জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাঁকা হয়ে কেন কাজ করেন সাহাবায়ে কেরামদের সাথে? নবীজি ডাক দিয়া বলে, জাবের, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, এজন্য আমার পেটের মাঝে 3টা পাথর বাঁধা। আমি যদি নবীজি দাঁড়ায়া যাই সোজা হয়ে, তাহলে পেটের থেকে 3টা পাথর পড়ে যাবে, এজন্য আমি দাঁড়াইতে পারি না। সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন ধরে অনাহার, আপনি কোনো খানা খান না। নবীজি বলে, আমার 3 দিন ধরে আমার ঘরের চুলার মাঝে কোনো আগুন নাই, কোনো কিছু খাবার তৈরি নাই। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া ডাক দেয়া বলে, স্ত্রী গো, আমার আপনার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কুল কায়নাত সৃষ্টি করতেন না, এ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3 দিন ধরে যাবৎ কোনো খানা খায় না, খন্দকের হান খনন করে নবীজির পেটের মাঝে 3টা পাথর বেঁধে রাখছে। নবীজিকে আমি একটু দাওয়াত করার জন্য। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমাদের ঘরে একটা ছোট বকরি আছে, ছাগলের বাচ্চা, আর কিছু আটা আছে অল্প, 3 থেকে 4 জন অথবা 5 জনের খানা পাক করার মতন লুটি অথবা গোশত তৈরি করতে পারবো, এমন একটা আইটেম আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বলল, নবীর সাহাবী জাবের নবীকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জোহরের সময় আমাদের বাড়িতে আপনার দাওয়াত। নবীজি ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, সুসংবাদ গ্রহণ করো। আমি নবী সহকারে তোমরা 1500 সাহাবায়ে কেরাম সকলই জাবেরের বাড়িতে দাওয়াত, সকলই দাওয়াতটা গ্রহণ করো। নবীজিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাওয়াত দিয়েছিলেন, কিন্তু নবীজি 1500 সাহাবীকে নিয়ে সহকারে দাওয়াত দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত পেরেশানি হয়ে যখন বাড়িতে এসে বলেন, ও বিবি, আমি তো নবীকে দাওয়াত দিয়েছিলাম, নবীজি যখন তার 1500 সাহাবায়ে কেরামের দাওয়াত করলো, আমাদের ঘরে তো এতগুলা মানুষ, খাওয়ার মতন কোনো প্রয়োজন নাই, আসবাবপত্র নাই, খাওয়ার মতন কোনো কিছু নাই, 3 থেকে 4-5 জনের খাওয়ার মতন জিনিস আছে, রুটি গোশত আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইমানটা কেমন পাওয়ার ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বলে, স্বামীরে আমার, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত করে দিলেন। আপনি তো শুধু নবীজিকে দাওয়াত দিয়েছিলেন? বলা, হ্যাঁ, আমি শুধু একা নবীকে দাওয়াত করেছিলাম, আর নবীজি সবাইকে দাওয়াত করছে, এখানে তো আমার কোনো কিছু নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামীরা আমার, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই খানার মাঝে বরকত দান করবেন। খানা যখন তৈরি হয়ে গেলেন, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আসছেন, নবীজি ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম, তোমরা সকলে বসে যাও, সুন্দর করে রান ধরে কাতার ধরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম 1500 সাহাবীরা যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে গেলেন, নবীজি ডাক দেয়া বলে, জাবের, তোমার খানার পাতিলাটা কোথায় নিয়ে আসো আমার সামনে।
আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুলের সামনে যখন রান্না করা গোস্তের পাতিলা এই ডিস্কিটা যখন নবীদের সামনে নিয়ে আসছেন, নবীজি যখন অল্প কিছু সময় বরকতের জন্য একটা দোয়া পড়লেন, দোয়া পড়ে যখন আল্লাহর নবীজি লালা মোবারকে একটু ডেকসি পাতিলার মধ্যে একটু দিলেন, দেয়া বলে জাবের তুমি এই পাতিলার ঢাকনাটা তুমি পুরাটা খুলবা না, অর্ধেক অর্থাৎ হালকা খুলে সবাইকে মেহমানদারি করাইতে থাকো। নবীজি যখন ১৫০০ সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন দস্তরখান বিছিয়ে যখন বসলেন, সমস্ত সাহাবাই কেরামদেরকে যখন লুটি যখন বন্টন করে দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল বিসমিল্লাহ বলে আপনিও সহকারে সবাইকে তরকারি দেন বন্টন করিয়া। ১৫০০ সাহাবাই কেরামরা যখন আল্লাহর রসুলের সাহাবী জাবেরের বাড়িতে মেহমানদারি করানো হইল, সমস্ত সাহাবাই কেরামরা ওই রান্নাকৃত রুটি এবং গুস্ত দেওয়া সকলেই তৃপ্তি সহকারে যখন রুটি এবং গুস্ত খাওয়া শেষ করল, তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাহিরে রাস্তায় গিয়া বলে আর কোনো খানেওয়ালা বাকি আছো তোমরা, আর কেউ আছে কিনা? আমার ঘরে অনেক পরিমাণ খাবার আছে, আর কেউ আসেনি, কোনো খিদা অনেক ব্যক্তি আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির বাহিরে গিয়ে যখন ঘোষণা করে আর কেউ আসে না, নবীজি ডাক দিয়ে বলে জাবের সবাইকে বলে দিয়েছি তোমরা সকলে ওই বকরির গোস্ত খাও, হাড্ডি গুলি সবগুলো একসাথে জমা করো। নবীজি যখন সমস্ত ১৫০০ সাহাবাই কেরাম যখন খাওয়া দাওয়ার কাজ যখন সমাপ্ত হয়ে গেলেন, নবীজি ডাক দিয়ে বলে সকলের গোস্তর হাড্ডি গোলা একসাথে জমা করো, একত্রিত করো। সবাই যখন জমা করলেন, নবীজি যখন আবার যখন আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া করে যখন বললে আল্লাহর হুকুমে আগের মতন তুমি ছাগল বকরি হয়ে যাও, নবীজি এ কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছাগল বকরিটা আগের মতন জীবিত সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলে জাবের তুমি আবার পাতিলাটা একটু খুলে দেখো, ঢাকনাটা সরাইয়া দেখো। আল্লাহর রসুলের সাহাবী জাবের গিয়া দেখেন ওই পাতিলার ভিতরে আগের চেয়ে অনেকগুলা তরকারি আছে। সুবহানাল্লাহ। অথচ নবীজি সহকারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সহকারে ১৫০০ সাহাবাই কেরাম যারা খন্দকের খাল খনন করত, সমস্ত সাহাবাই কেরামরা যখন ওই খাওয়া দাওয়া শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বদৌলতে, নবীজির লালা মুবারকের বরকতে, নবীজির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানার মাঝে এত পরিমাণ বরকত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবাই কেরাম খাওয়া দাওয়া শেষ করার পরে সাহাবী জাবের বাড়ির বেরে হইয়া ডাক দেন, কে আসো কি আরো খানা খাওয়ার জন্য? আমার বাড়িতে অনেক পরিমাণ খাবার খাদ্য আছে, কোনো সাহাবী আসে না। সকলকে তৃপ্তি সহকারে খাওয়া, সবাইকে যখন খানা দাওয়া যখন শেষ করানো হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দান করছেন, শুধু ছোট একটা ছাগলের বাচ্চা বকরি দিয়ে ৩ থেকে ৪ কেজি আটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা সাহাবাই কেরামের জামাতকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজির মুজিজা শান এমন ছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন একদিন যখন নবীজি যখন একটা নদীর পাড়ে যখন ওযু করার জন্য শীতের মৌসুমে নবীজির যখন পায়ের থেকে যখন চামড়ার মোজাটা যখন একটু খুলে রাখলো, নদীর পাড়ে যখন রাখার পরে যখন দেখে একটা চিল পাখি আকাশ থেকে উড়ে যাচ্ছে, এমন সময় নবীজির চামড়ার মোজাটা আকাশে নিয়ে উড়ে যায়। নবীজি যখন উজু শেষ করার পরে যখন নবীজির মোজাটা তালাশ করে বিছরাই যাচ্ছে, কোথায় পাওয়া যায়? নবীজি এমনভাবে বিচারে সাহাবাই কেরাম সকলেই তালাশ করে, এক পর্যায়ে পাওয়া যায় না।
আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে একটা সিল পাখি, নবীজি যখন আকাশের দিকে যখন একটু নজর করে তাকায় দেখলেন একটা সিল আল্লাহ নবীর পায়ের মোজাটা নিয়ে আকাশের মাঝে উড়ে। নবীজি ডাক দিয়া বলে, ও সিল, তুমি কেন আমার পায়ের মোজাটা নিয়ে আকাশে উড়ো? কি কারণে, কি রহস্য? সিল পাখিকে আল্লাহ রব্বুল আলামিন জবান খুলে দিলেন। সিল পাখি ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য কুল কায়নাত সৃষ্টি করছেন, আমাদের জন্য আপনার রহমত। আপনি যখন পায়ের থেকে যখন মোজাটা খুলে যখন জমিনের উপরে রাখলেন নদীর কিনারে, আমি আকাশ দিয়ে যখন উড়ি এমন সময় আমার নজরের মাঝে পড়লো আপনার মোজার ভিতরে একটা বিচ্ছু, এমনভাবে একটা বিষাক্ত পানি ঢুকে গেল। যদি আমার নজরে পড়ার পরেও যদি আমি এটা যদি না সরাই দিই, না নিয়ে নেই, আর আপনি যদি উজু শেষ করার পরে যদি আপনি যদি মোজাটা পরিধান করেন, এই সময় যদি আপনার বিচ্ছুটা যদি আপনি পায়ের মাঝে দংশন করে আঘাত করে, অথচ আমি দেখছি আমার তো বরদাস্ত হয় না, এজন্য আমি আপনার মোজাটা উপরে নিয়ে গেছি। উপরে নেওয়া যাওয়ার পরে আমি সিল পাখি আমার পায়ে নখ দিয়ে আশ্রা দিয়া জেরে জেরে আমি বিচ্ছুটাকে হত্যা করে মেরে ফেলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলে, সাহাবীরা রে, আমি নবী শুধু তোমাদের জন্য নবী না, গোটা কুল কায়নাতে আল্লাহ রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইছে। সমস্ত মাখলুকাতের জন্য আমি নবী, সবার জন্য আমি নবী। আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য রহমত, আর আমি নবীজি সবার জন্য হইলাম রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী, আমার আপনার নবী যেই মাসে পৃথিবীতে আগমন করছেন, বর্তমানে মাসটা চলমান, আজকে হয়েছে 7 রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠাইছেন। আবার এই মাসে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার নবীকে ইন্তেকাল করে রওজা শরীফের ভিতরে নিয়ে গেলেন। নবীজির 63 বছর জিন্দেগির মাঝে সবচাইতে বেশি যে জিনিসটার জন্য নবীজি কষ্ট করছেন আর উম্মতদেরকে বুঝাইছে, ও উম্মতি মুহাম্মদীরা, আমি নবীজি, আমার কোনো গুনাহ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর উপরে কোনো মশা মাছি দুনিয়ার সমস্ত কিছু হারাম করে দিছে। আমি নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা শরীর মুবারক দান করছে, আমরা যখন গাম থেকে দুর্গন্ধ বের হই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজির গাম থেকে মেশকের ঘ্রাণ বের হয়, সাহাবায়ে কেরামরা সকলে বোতল নিয়ে সকলেই নবীজির গাম মুবারক একসাথে বোতলের মাঝে জমা করে রাখতো। ওই গাম মুবারক দিয়ে মাঝে মধ্যে নবীজির গাম দিয়ে সকল সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত। নবীজির শরীর থেকে এমনভাবে মেশকের ঘ্রাণ বের হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিরাতের কিতাবের মাঝে আছেন, নবীজি যখন রাস্তা দিয়ে যখন চলতেন, আকাশ থেকে যখন অগণিত পশু পাখি যখন উড়ে যায় নবীকে সালাম করে, জংলা হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক নবীকে সালাম করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোনো মানুষ তো দেখি না, কোথায় থেকে আওয়াজ আসে সালামের? নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা তো অবশ্যই